আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গৌরের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারত সম্পর্কে মন্তব্য করেছেন। বলেছেন যে তারা প্রপাগান্ডা ছড়াচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। প্রপাগান্ডা ছড়াচ্ছে এই বলে যে গত বছরের যে গণবিপ্লব ছিল সেটাকে তারা একটি ইসলামী আন্দোলন বলছে, এমন একটি মন্তব্য করেছেন সার্জিও গৌরের সঙ্গে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত যুক্তরাষ্ট্রের যিনি সার্জিও গৌর, ওনার সাথে বৈঠকে তিনি এমন কথা বলেছেন যে গত বছরের যে বিপ্লবটা ছিল গণবিপ্লব, সবার অংশগ্রহণে সর্বসম্মত সব শ্রেণী পেশার মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে যে আন্দোলনটা হয়েছিল গত বছর, এই আন্দোলনটাকে ভারত চালিয়ে দিতে চাচ্ছে যে এটি একটি ইসলামী আন্দোলন ছিল। এই জন্য আমি আজ আমার শিরোনামটা দিয়েছি যে তাদের পুরনো কৌশল বাস্তবায়নের জোর চেষ্টায় ভারত, আর তারা 2000 জুলাই 24-এর যে আন্দোলন হয়েছিল বাংলাদেশে, গণবিপ্লব হয়েছিল, সেই আন্দোলনে সেই যুদ্ধে ভারত পরাজিত হয়েছে। এখন আমাদের ইন্টারনাল যুদ্ধে ভারত পরাজিত হবে কেন? আর ইন্টারনালি কি কোনো যুদ্ধ হয়? বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কি কোনো একটা দেশের সরকারের বিরুদ্ধে জনগণ যখন আন্দোলন করে সেটা কি কোনো যুদ্ধ বলা হয়? সেটাকে আসলে যুদ্ধ বলা যায় না। যদি সামরিক বাহিনীগুলির মধ্যে একটা এই কনফ্লিক্ট হয়, সংঘর্ষ হয় দীর্ঘদিন যাবৎ, তখন সেটাকে আমরা সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ বলে সংজ্ঞায়িত করি। কিন্তু যুদ্ধ কথাটা কিন্তু আসলে ভিন্ন কোনো দেশের সাথেই বোঝায়। আর আমাদের দেশে কিন্তু একটা বিপ্লব হয়েছে, গণবিপ্লব হয়েছে। এখন ভারত কেন পরাজিত হয়েছে সেই যুদ্ধে? আমি আমার শিরোনাম দিয়েছি যে ভারত পরাজিত হয়েছে সেই যুদ্ধে পরাজিত হয়েছে ভারত। কিন্তু আসলে এই দক্ষিণ এশিয়ায় তারা যে প্রভাব বা তাদের যে আধিপত্য বিস্তারের জন্য তারা এখন প্রায় দেউলিয়ার পথে ভারত। আসলে এসব কথা বলাটা আমার পক্ষে উচিত না, তাও বলতে হয়, কারণ ভারতের নগ্ন হস্তক্ষেপে আপনারা দেখেছেন বিগত কয়েকদিন আগে নেপালে কি হয়েছে। তারা বিভিন্ন দেশে এরকম ম্যানিপুলেট করে জনগণকে, ওই দেশের সরকারকে, তাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে আর তাদের যে ক্ষমতা, সামরিক শক্তি, এইসবের মাধ্যমে। তো প্রিয় দর্শক, ভারত যুদ্ধে পরাজিত হয়েছে এই কথাটা বলার আগে আমি আরেকটু কথা বলে নিই। আমাদের দেশে আমরা এই ভারতবর্ষে এক সময় কিন্তু ভারত ধরেন প্রায় 1100 সালের পর থেকেই ভারতে কিন্তু একটা ভিন্ন ধর্মাবলম্বী লোকজনের আবির্ভাব ঘটতে থাকে, এবং এটি এক সময় ভারতের যে তৎকালীন যে সাম্রাজ্য যা অধিপতি, সেনাপতি বা শাসক ছিল তাদেরকে ক্ষমতা উচ্ছেদ করা হয়। যেমন আপনি ধরেন এই মুসলিম শাসকরা যারা এসেছেন এই দেশে, মুসলিম যোদ্ধারা যারা এসেছেন ভারতবর্ষে, এসে কিন্তু ভারতের যে তাদের যে অন্যায় অবিচার, তাদের যে এখানে একটা নিজেদের যে রাজত্ব, সেই রাজত্ব কিন্তু ভেঙে দেয়। এখানে মুসলিমরা কিন্তু প্রায় 600 থেকে 700 বছর এই ভারতবর্ষ শাসন করেছে। এর মধ্যে আমি আমার কথাটা এই জন্য বলতেছি যে আমি কিন্তু এখানে আজকে উল্লেখ করেছি আমার যে শিরোনামে, যে আমার শিরোনামটা ছিল, যাই হোক, যে আমার শিরোনামটা এমন দিয়েছি যে ভারতের পরাজয়, আর ভারত পুরনো কৌশল অবলম্বন করছে তাদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য। এখন এই পুরনো কৌশলটা কি? আমরা কিন্তু বিগত বছরগুলিতে দেখেছি, এই 2024 সালের আগস্ট মাসের আগে আমরা এই দেশে দেখেছি 2008 সালের পর থেকে, 2008 সালের ডিসেম্বর মাসের পর থেকে আমরা দেখে আসছি একের পর এক কি নাটক সাজিয়েছে এই দেশে।
এবং যারা সাজিয়েছে আমি তাদেরকে আসলে একটু কমই দোষারোপ করি। ইন্টারনালি আমাদের দেশে যারা ক্ষমতায় ছিল তারা তো দরকার ক্ষমতা, তারা তো ক্ষমতায় থাকতে হবে। আপনি দেখেন এখন বর্তমান সরকার যদি ক্ষমতায় থাকতে হয়, যদি তারা দীর্ঘদিন চেষ্টা করে ক্ষমতায় থাকতে, তাহলে কি করতে হবে? তাদের বিরোধী পক্ষ যারা আছে তাদেরকে তো তারা ক্ষমতায় থাকতে দিবে না। বিরোধীরা তো অবশ্যই বিরোধিতা করবে এবং তাদেরকে টেনে খিচড়ে ক্ষমতা থেকে নামাতে চেষ্টা করবে। তারা যদি 100% এই দেশের জনগণের সেবাও করে, যদি তারা একেবারে 100% মানুষের উন্নয়নে কাজ করে, দুর্নীতি করবে না, দেশে বিদেশে তাদের ভালো যদি একটা সুনাম অর্জন হয়, আপনার প্রবাসী বা যারাই আছে বাংলাদেশের জনগণ যদি তাদেরকে 100% ভালোবাসে, তবুও তারা ভালো থাকতে পারবে না। কেন? বিরোধী পক্ষরা তাদেরকে ভালো থাকতে দিবে না, তারা ক্ষমতায় যেতে হবে। এটা কিন্তু আমরা জানি, এসব বিষয় কিন্তু আমরা জানি। এখন দেখেন, আপনি ক্ষমতায় থাকতে হলে তাহলে বিরোধী পক্ষ দমন করতে হবে, কারণ তারা তো আপনাকে ক্ষমতায় থাকতে দিবে না। নর্মালি আপনি তাদেরকে দমন করতে হবে। কিভাবে দমন করবেন? এখন সরকারের একটা কৌশল থাকে। প্রথম তারা যে কৌশলটা অ্যাপ্লাই করে সেটা হলো যে দেশে যারা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে তাদেরকে গ্রেপ্তার করে জেলে পুরে দেয়, তারা যেন আন্দোলন না করতে পারে। আচ্ছা গেল। তো এরপরে যখন আরও বেশি বেগবান হয় আন্দোলন, বিরোধীদের গ্রেপ্তার যত করবে তত কিন্তু আন্দোলনের বেগ আরও বাড়ে। তো আর সরকারও সেই সাথে তাদের যে শক্তি, ফোর্স তারা প্রয়োগ করতে চেষ্টা করে জনগণের বিরুদ্ধে। তো এক সময় তারা পদত্যাগ করতে বাধ্য হয়, অথবা নির্বাচন হলে নির্বাচনে তারা পরাজিত হয়, কোনো না কোনোভাবে হয়। তো এখন যেমন আমাদের বর্তমানে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু এখন খুব ভালো আছেন বা ভালো কিছু করতেছেন, কিন্তু তারা কি ইচ্ছা করলেই ক্ষমতা থাকতে পারবে? তাদের কোনো ম্যান্ডেট নেই, জনগণের ম্যান্ডেট নেই, তারা কোনো নির্বাচিত সরকার না। সুতরাং তাদেরকে বিরোধী পক্ষ কোনোভাবেই মানবে না। নির্বাচিত সরকার লাগবে, গণতন্ত্রের এখানে প্রতিষ্ঠিত করতে হবে। কারণ এই দেশে গণতন্ত্র নাই, বহুদিন যাবৎ গণতন্ত্র নাই, প্রায় 16, 17, 18 বছর যাবৎ এই দেশে গণতন্ত্র নাই, গণতন্ত্র হাওয়া হয়ে গেছে। তো এই গণতন্ত্রকে পুনর্স্থাপন করতে হবে এই দেশে। তো যাই হোক, আমি বলছিলাম যে কথা, যে এই দেশে যদি তুমি টিকে থাকতে হয় ক্ষমতায়, তাহলে বিরোধী পক্ষকে দমন করতে হবে। কখন দমন করতে হবে? যদি তুমি তোমার রাইটস যতটুকু আছে, জনগণ তোমাকে যত দিনের জন্য ম্যান্ডেট দিয়েছে ক্ষমতায় থাকার জন্য, এর চেয়ে বেশি যদি তুমি থাকতে চাও, সেই ক্ষেত্রে তোমাকে জনগণকে ফোর্স করে থামাতে হবে। আর না হয়তো জনগণ কিন্তু সাধারণত, এই দেশের জনগণ সাধারণত এতটা বেখুব না, অথবা যে আমাদের যে বিরোধী দলে যারাই থাকে, একমাত্র আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলগুলো কিন্তু এতটা উচ্ছৃঙ্খল না ক্ষমতায় যাওয়ার জন্য, বা তারা এইভাবে ধ্বংসযজ্ঞ কিন্তু চালায় না। যেমন ধরেন আপনি 2008 সালের পর, যা সত্য তা বলতে হবে, 2008 সালের পর থেকে 2014 সাল পর্যন্ত কিন্তু এই দেশে বিরোধী পক্ষ তেমন কোনো জোরালোভাবে তেমন কোনো আন্দোলন করেনি, বা তার চিন্তা হলো যে যখন 2014 সালে যখন আবার একটা নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতার পালাবদল তো অবশ্যই হবে, তারা এই আশায় ছিল। কিন্তু দেখা গেল সংবিধানের বিভিন্ন পরিবর্তন, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, নিরপেক্ষ সরকার ব্যবস্থা বাতিল, এইসব করে গভর্নমেন্ট আবার চেয়েছে যে তারা আরও বহুদিন ক্ষমতায় থাকবে, এবং তারা নির্বাচনী ইশতেহারে ঘোষণাও দিয়েছিল 2041 সাল পর্যন্ত তারা এই দেশকে একটা আধুনিক রাষ্ট্রে পরিণত করে দেবে। তখন কিন্তু বিরোধী দল বুঝেই গেল যে তারা এই দেশে ক্ষমতা সহজে ছাড়বে না, এবং তারা ছাড়েও নেই। দেখেছেন, তারা নিজেদের অধীনে নির্বাচন করেছে, একটা দেশের অর্থ সম্পত্তি নষ্ট করেছে, সাজানো গোছানো নির্বাচন করেছে, মানে একেবারে পূর্ব পরিকল্পিত করে যে তারা ক্ষমতায় আসবে, বিরোধী পক্ষকে নির্বাচনের বাহিরে রেখেছে, গৃহপালিত বিরোধী দল নিয়ে নির্বাচন করেছে। এইভাবে তারা 24 সালের আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত তারা ক্ষমতায় ছিল, এবং যতদিন ছিল ততদিন পর্যন্ত এই দেশের মানুষের উপর স্টিম রোলার চালিয়েছে, আমরা জানি এই কথাটা। তো এখন এই যে স্টিম রোলার চালিয়েছে, এইভাবে যে নির্যাতন করেছে এই দেশের মানুষকে, কাদেরকে বেশি নির্যাতন করেছে? কি ট্যাগ দিয়ে নির্বাচন করেছে? কাদের প্ররোচনায় এইসব করেছে? আপনি এসবের প্রশ্ন যদি খুঁজেন, তাহলে আপনি যদি বিবেকবান হন, তাহলে আপনি বলবেন সর্বপ্রথম যাদেরকে দমন করেছে, ইসলামী গোষ্ঠীকে সর্বপ্রথম দমন করেছে।
কারণ তারা জানে এই দেশের সংখ্যাগরিষ্ঠ হলো ইসলামী মনোভাবের লোকজন। শাহবাগ তৈরি করেছে, সেখানে কিন্তু আসলে একটা ইস্যু ছিল, জামাত শিবির রাজাকারের একটা ইস্যু ছিল যে এদেরকে দিয়ে আসলে ওই ইসলামী গোষ্ঠীকেই দমানো হবে। কারণ ভারত জানে এই দেশের ইতিহাস, এই দেশে কিভাবে এই দেশকে মানে নাটায়ের মতো ঘোরাতে হবে সেটা ভারত জানে। এই দেশের ইসলামী দলগুলিকে কিভাবে দমন করতে হবে সেটাও ভারত জানে। ভারত কিন্তু এক প্রকারের এক পক্ষ হয়ে ওয়ান সাইডেড হয়ে নির্বাচনে আসলেই 100 কোটি রুপি দিয়ে দিত যে না তুমি নির্বাচন করো। এটা তো আপনারা নিশ্চয়ই জানেন, এটা আমার বলতে হবে না, নির্বাচন করো। তো এইভাবে তারা এই দেশের মানুষকে বোকা বানিয়েছে। দেখেন এই যে শাহবাগ সৃষ্টি, এটা মানুষকে একবার চরম বোকা বানিয়েছিল। যারা গিয়েছিল তারাও ছিল বোকা। আর এই দেশের মানুষ তো হুজুগে বাঙালি, যখন যা শুনে তখন তা। আর যদি দেখে যে আমি যদি এখানে না যাই তাহলে তো আমার চাকরি চলে যাবে, আমার উপার্জন হবে না, আমার বস আমাকে তাড়িয়ে দিবে, আমার জমিদার আমাকে জমি বর্গা চাষ করতে দিবে না, এইসব যেতেই হবে। কোম্পানির মালিক আমি যদি ওই আন্দোলনে না যাই আমাকে চাকরি থেকে বরখাস্ত করবে, যেমন গার্মেন্টস ফ্যাক্টরি ইত্যাদি আছে। আপনি দেখেছিলেন শাহবাগে কীরকম সৃষ্টি করেছিল এই স্লোগান, এই যে জাফর ইকবালরা, তারপর ওই যে মুরগি শাহরিয়ার কবিররা, এরা কীভাবে স্লোগান দিয়েছিল এই রাজাকারের বিরুদ্ধে, আর মোমবাতি প্রজ্বলন। তা আমাকে এই ফাঁকে দু একজন বলেছে ওইখানে যাওয়া নাকি ফরজ হয়ে গিয়েছে, সবার জন্য, সব বাঙালির জন্য ফরজ হয়ে গিয়েছে ওই শাহবাগে যাওয়ার জন্য। আমি তখন বলেছি আমি আসলে ফরজ একটু কম পালন করি, আমি ওইখানে যাব না, তোমরা তোমাদের ফরজ গিয়ে পালন করো। এতে করে যদি আমাকে কোনো খেসারত দিতে হয় আমার আসে যায় না, এবং আমি সেখানে যাই না। তো প্রিয় দর্শক, আমার জানার মতে দু একজন সাংবাদিকেরও চাকরি গেছে এইসবের কারণে। চাকরি গেছে বলতে ওনারা চলে গেছেন এখান থেকে, মানে আমার জানা খুব বিভিন্ন সংবাদ থেকে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে। যাই হোক, তো এখন আমি বলি এটা কিন্তু সম্পূর্ণই ছিল ভারতের একটা চাল। এই শাহবাগ তৈরি করেছে। শাহবাগ তৈরি করার পরে এখানে সারা বিশ্বকে বুঝিয়েছে জামাত শিবির রাজাকার, তারা জঙ্গি সংগঠন। আচ্ছা গেল, তারপরেই কিন্তু আপনারা জানেন 5 মে 2013 সাল, 14 সালেই কিন্তু নির্বাচন। দেখেন কাহিনী কীরকম সাজিয়েছে যুদ্ধ, মানে ভারত কিভাবে এই দেশে মানে মানুষকে হত্যা করেছে। দেখেন শাহবাগে যখন ব্লগাররা, এটা আমাদের দেশে যেহেতু ইমোশনাল মানুষ আছে, যেহেতু আপনার ইসলামী মাইন্ডের মানুষ বেশি, তারা ধর্ম মানে পালন করতে পছন্দ করেন, তাই তারা যদি ধর্মবিরোধী কোনো কথা বলেন তাহলে কিন্তু এই দেশের মানুষ রেগে ফুলে ফেপে ওঠে এবং প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টা করে। এটা কিন্তু সেই আমাদের ঐতিহাসিক একটা কালচারে পরিণত হয়েছে আমাদের দেশ। তো শাহবাগে যখন ব্লগাররা ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন কটূক্তি করলো, বা তারা যখন এরকম বিভিন্ন রকম চেষ্টা করলো, তখন কিন্তু আবার ওই হেফাজতে ইসলাম বাংলাদেশ তারা কিন্তু আবার কর্মসূচি ঘোষণা করলো। 5 মে শাপলা চত্বর এবং ঢাকার প্রবেশমুখ এই ইত্যাদি তারা অবরোধ এইসবের ঘোষণা দিল এবং শাহবাগে আসলো। আসলে কিন্তু এই ঘটনাটা শাহবাগের এই যে শাপলা চত্বরের যে ঘটনাটা, সেটা কিন্তু সম্পূর্ণই একটা সাজানো একটা সিরিয়াল ছিল। এটা আপনারা সবাই অবশ্যই জানবেন যারা এইসব দেখেছেন বা এইসব বুঝেছেন। এটা একটা সিরিয়াল ছিল এবং গভর্নমেন্টের পক্ষ থেকে সেটা ছিল সিরিয়াল। এই সিরিয়ালে তারা এমন একটা মানে খেলা খেলেছে যে খেলায় তারা বিজয় অর্জন করেছে। কাদের মাধ্যমে? যাদেরকে বানানো হয়েছে ওই নাটকের চরিত্র, তাদেরকে হত্যা করে তারা সেই নাটকের যবনিকা টেনেছে শাহবাগ। এবং সেখানে ছিল প্রধানমন্ত্রীর যে সামরিক কর্মকর্তা, তিনি প্রধান ভূমিকা পালন করেছে। আর পালন করেছে হাসান মাহমুদের কথা তো আপনারা জানেন, যিনি এই লাস্ট তথ্যমন্ত্রী ছিল। তারপরে তিনি আবার এই আর কি মন্ত্রী ছিল উনি, তখন উনি আবার আল্লামা শফি সাহেব, তৎকালীন হেফাজতের আমির, ওনার নাকি ভাগিনা শুনেছি, শফি সাহেবের ভাগিনা হাসান মাহমুদ উনি শুনেছি। তো উনি এখানে বিশেষ ভূমিকা পালন করেছে, শফি সাহেবের সাথে ভালো একটা আতাত করেছে। আর শফি সাহেব তার ছেলেকে রক্ষার জন্য
আমরা শুনেছি যে তিনি সরকারের সাথে অনেক সুন্দর ব্যবহার করেছেন। আবার কওমি জননী উপাধির দিন তিনি উপস্থিত ছিলেন সেখানে। যাই হোক, এখানে অনেক আলেমরা এসেছেন সেই 5 মেতে। যারা এসেছেন, যারা ওই আতাতের সঙ্গে ওই নাটক মঞ্চস্থ করার সঙ্গে জড়িত ছিল, কর্মকাণ্ডে জড়িত ছিল, তারা কিন্তু বাড়ি গাড়িও পেয়ে গিয়েছে। কিন্তু মাঝে থেকে প্রাণ গেল কার? এই দেশের সাধারণ মানুষের। হত্যা নিহত হলো কারা? শহীদ হলো কারা? এই দেশের সাধারণ মানুষ। যারা ছোট ছোট বাচ্চা নিয়েও এসেছিল এই শাপলা চত্বরে, এবং অনেক মানুষ প্রাণ হারিয়েছে এখানে, যার ফলে এর কোনো বিচারও হয় নাই। এখনও পর্যন্ত তার কোনো বিচার নাই, নাম গন্ধও নাই বিচারের। মামলা নাকি হয়েছে শুনেছি। এই ঘটনা কারা ঘটিয়েছিল? আমরা সজাগ ছিলাম, আমরা দেখেছি শাপলা চত্বরে কী করেছে, কি মুহুর্মুহু গুলি, সাউন্ড গ্রেনেড, এই সব দিয়ে লাশের পর লাশ শাপলা চত্বরে ফেলে দিল। দুইটা টেলিভিশন লাইভ করেছিল, ওই টেলিভিশনগুলিকে দিল বন্ধ করে। তো যাই হোক, আমি এসব বলতে চাই না। এটা ছিল ভারতের নগ্ন হস্তক্ষেপ সেখানে, এবং ভারতীয় বাহিনী আমাদের এই মুসলিমদেরকে হত্যা করেছে। যদি আমরা তো এত চেতনায় আমরা চেতিত হয়ে গিয়েছি। কোন চেতনায়? যেই চেতনা ভারত আমাদের মধ্যে বপন করে দিয়েছিল, সেই গাছ এখন অনেক বড় হয়ে গিয়েছে, চেতনার গাছ। সেই গাছের ফল এখন আমরা খাই, খেয়ে খেয়ে চেতনাদারী হয়। এবং আমি আসি, দেখেন, আপনারা নিশ্চয় নবাব সিরাজউদ্দৌলার নাম শুনেছেন। 1757 সালে যেই বাংলার শেষ নবাবের পতন হয়েছিল। আমরা ছোটোবেলায় যখন সিরাজউদ্দৌলা নাটক পড়েছি, আমার আসলে কোনো সময় পাঠ্য ছিল না, কিন্তু আমার ঘরে ছিল, আমি পড়েছি। আপনার এই নাটক সিকান্দার আবু জাফরের লেখা নাটকটা পড়েছি। এখানে আপনারা জানেন মীর মদন মোহনলাল কি বলি, ওই যে নবাব সিরাজউদ্দৌলার অন্যতম প্রধান সেনাপতি ছিল এরকম মোহনলাল। তো তিনি অনেক বিশ্বস্ত ছিলেন নবাব সিরাজউদ্দৌলার। আর মীর মদন ছিল তার বিরোধী, ঘসেটি বেগম ওনার খালাম্মা। যাই হোক, তো উমিচাঁদ, রায়দুর্লভ, লর্ড ক্লাইভ, জাফর আলী খান, মীর জাফরের ছেলে মিরন, আমরা এইসব চরিত্র নাম জানি। এর মধ্যে মীর জাফর তো আমরা জানি নেগেটিভ চরিত্র, এবং সে যে চরিত্রে মানে তাকে উত্থাপন করা হয়েছে, সে এখন আমাদের দেশে উদাহরণ। আসলে হলো কি, ইতিহাসে যদি তুমি কোনো মিথ্যাকে সত্যের আবরণ দিয়ে ইতিহাসে লিপিবদ্ধ করে ফেলো, কোনো মিথ্যাকে যদি তুমি সত্যের আবরণ দিয়ে ইতিহাসে লিপিবদ্ধ করে ফেলো, তাহলে সেই ইতিহাস যতদিন মানুষ পড়বে ততদিন মানুষ বিভ্রান্ত হবে, ততদিন মানুষ পথভ্রষ্ট থাকবে। আর এই পথভ্রষ্টতা থেকে বের হওয়ার জন্য উচিত তাকে মৌলবাদী হওয়া। যদি সে মৌলবাদী হতে পারে, তাহলে সে ওই বিপদ থেকে বেঁচে তারা স্ট্রেট লাইনে উঠতে পারবে। কারণ বাংলাদেশের যে ইতিহাস, ইসলামের ইতিহাস বিশেষ করে, আর ওই যে ভারতবর্ষের যে ইতিহাস বিশেষ করে, এইটা আসলে একটা ভ্রান্ত ইতিহাস আমাদের মধ্যে। যদিও আমি পুরাটাকে ভ্রান্ত বলবো না। আপনি দেখেন, বলেছিলাম যে চেতনার গাছ ভারত বপন করেছে এই দেশে, সেই চেতনা গাছে এখন ফল ধরেছে। বহুদিন আগে সেই চেতনার গাছ বপন করেছে, এবং সেই ফল এখন আমরা খাই আর চেতনাধারী হয়। আর এই ফল খেয়ে খেয়ে চেতনাধারী হয়ে আমরা নিজেরা ধ্বংস হয়। প্রিয় দর্শক, বলছিলাম কি, আপনি নিশ্চয় সম্রাট আকবরের নাম শুনেছেন। হুমায়ুনের ছেলে আকবরের নাম শুনেছেন। যদি সেই আকবর তার দাদি বা তার পরিবারের তার ভাই, তার আপন ভাই, তার চাচাতো ভাই, তাদের হাতে নিহত হতো, তাহলে আকবর হয়ে যেত মুসলিম বিশ্বের নায়ক, আর তার ভাইয়েরা হয়ে যেত, তার দাদিরা হয়ে যেত বিশ্বাসঘাতক। তবে ভাগ্যিস আকবর তাদের হাতে শহীদ হয় নাই। যদি হতো, আমি একটা জুদা আকবর নামক ভারতীয় সিনেমা দেখেছি, জুদা আকবর, আপনারা ইচ্ছা হলে দেখতে পারবেন। সেখানে দেখবেন একমাত্র আকবরই হলো নায়ক, এবং অত্যন্ত ভালো মানুষ, যিনি নাকি একজন অন্য ধর্মের নারীকে বিয়ে করে
তার বাড়িতে তিনি মন্দির স্থাপন করেছেন এবং তিনি দ্বীন ইলাহি নামক এক নতুন ধর্মের আবির্ভাবও করেছিলেন। ইসলামী পণ্ডিতদের, ইসলামী যে মনুষ্যত্ব, যারা মানুষ ছিলেন, মহামানব ছিলেন, তাদেরকে ডিঙ্গিয়ে তিনি যে সভা তৈরি করেছিলেন এবং এই সভায় তিনি দ্বীন ইসলাম নামক একটি শান্তি প্রতিষ্ঠার জন্য সকল ধর্মের অংশগ্রহণে একটি ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন, যা পবিত্র কোরআন এবং হাদিস বিরোধী। এবং তাকেই আমরা এখন সম্মান করে বলি সম্রাট আকবর মহানায়ক। এবং এই সম্রাট আকবর যদি তার আত্মীয় স্বজন অথবা তার কোনো লোকের কাছে সে নিহত হতো, তাহলে তারা হয়ে যেত কি এই সমাজের জন্য ভিলেন, আর আকবর হয়ে যেত নায়ক। যদিও ইসলামী পণ্ডিতরা জানে আকবরের কথা। তো আমাদের দেশে এমন এক কালচার তৈরি হয়েছে, নায়ক হয়ে গেছে ভিলেন আর ভিলেন হয়ে গেছে নায়ক। যেমন আকবরকে নায়ক বানিয়ে ফেলেছে এই দেশের মানুষ, সম্রাট আকবরকে এই দেশের মানুষ নায়ক বানিয়ে ফেলেছে। আসলে এই সম্রাট আকবর মানে বিশেষ করে ইসলামী মাইন্ডে, ইসলামী চেতনায় ব্যাপক আঘাত করেছে। আচ্ছা গেল, এখন আমি ইসলামী চেতনায় আঘাত করেছে এই কথাটা আমি বলেছি, তাই বলে যে আমি ইসলামকে একেবারে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে অন্য ধর্মের লোকজনকে আমি নিচু করেছি তা না। আমি অন্য ধর্মের অধিকার তাদের হাতে। আমি বলেছি শুধুমাত্র একটি প্রতারণার কথা, আমি মাত্র বলেছি একটি প্রতারণার কৌশলের কথা। মুসলিমদেরকে কিভাবে এই দেশে প্রতারিত করেছে, যুগে যুগে কারা প্রতারিত করেছে? ওই ভারতীয় যারা এই দেশে এবং ভারতে যারা মুসলিম বিদ্বেষী তারাই করেছে, এবং পশ্চিমা সভ্যতা যারা ইহুদি এবং খ্রিস্টানদের অনুসারী তারাই করেছে। আর পবিত্র কোরআনে তো বলাই আছে ইহুদি এবং নাসারা তারা হলো মুসলিমদের চরম শত্রু। তাদের কাছ থেকে আল্লাহ যেন মুসলমানদেরকে রক্ষা করে সেই দুয়াও আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আপনি দেখেন, মুসলিমরা যখন 600 থেকে 700 বছর এই ভারতবর্ষ শাসন করলো, আপনার কি কখনো এমন কোনো ইতিহাস আছে যে মুসলিম বাদশারা কোনো ভারতের সংস্কৃতি অথবা ভারতের যে হিন্দু সম্প্রদায় আছে তাদের উপর অত্যাচার নির্যাতন কোনো করেছে এমন ইতিহাস আপনারা দেখাতে পারবেন? আমি দেখি নাই, হয়তোবা আপনারা দেখেছেন, আমি জানি না। তো এখন বর্তমানে দেখেন, আর অতীতে পশ্চিমা প্ররোচনায় নবাব সিরাজউদ্দৌলার পতনের পর, নবাব সিরাজউদ্দৌলার যে পতন হয়েছে, আমরা শুনেছি মোহনলালকে আপনার এই যে ওনার নাম আবু জাফর খান, সিকান্দার আবু জাফরের লেখা নবাব সিরাজউদ্দৌলা নাটকে মোহনলালকে নায়ক বানিয়েছেন। আর এখন বর্তমানে আমরা এমন নায়কদেরকে দেখি তারা হলো বিশ্বাসঘাতক। তারা গোপনে গোপনে ষড়যন্ত্র করে মুসলিমদের বিরুদ্ধে, মুসলমানের সাথে থাকে কিন্তু তারা মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এবং সেই ষড়যন্ত্র যদি মুসলিমরা না বুঝতে পারে তার চরম অবনতি হয়। আমি বর্তমানে দেখেছি, আমার অনেক প্র্যাকটিক্যাল অনেক প্রমাণ আমি পেয়েছি। এই জন্য বলছি এখনও সময় আছে সেই চেতনার ফল আমরা যেন আর না খাই। আমাদের উচিত মৌলবাদী হওয়া। এখন বলতে পারেন, ভাই তুমি বলতেছো মৌলবাদী তো একটি নেগেটিভ কথা, তুমি কি তাহলে জঙ্গি সংগঠনের লোক নাকি? ওই দেখেন, হ্যাঁ, মৌলবাদী হলে যদি আমি জঙ্গি সংগঠনের লোক হয়ে থাকি, তবে আমার বিশেষ করে আমি বলতে পারি আমার সাথে কোনো সংগঠনের কোনো লোকের কোনো যোগাযোগ নাই, আমি কেউ চিনিও না, জানিও না, আমি একা, আমি এলোন। তো এখন মৌলবাদী যদি হতে পারি তাহলে আমি ওই যে চেতনার বীজ, সেই বীজ যে খেয়েছি, ওই বীজের খাওয়ার ফলে আমার মধ্যে যে চেতনার উদ্গীরণ হচ্ছে আগ্নেয়গিরির মতো, সেটা থেমে যাবে। সেটা হলো একটা অ্যান্টিবায়োটিক। যদি তুমি মৌলবাদী হও, মৌলবাদী কীভাবে হবা? তুমি যদি মুসলিম হও তাহলে তুমি আল কোরআন পড়ো, আল হাদিস পড়ো। যদি তুমি হিন্দু হও তাহলে তুমি পুরাণ পড়ো। যদি তুমি হও বুদ্ধ তাহলে তুমি ত্রিপিটক পড়ো, ভালো করে পড়ো। খালি পড়লেই হবে না। সকালে উঠে বলে, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় সাবেক শেখ হাসিনা বলতেন যে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি আর সকালে উঠে কোরআন তিলাওয়াত করি। এরকম কোরআন তিলাওয়াত আর তাহাজ্জুদের নামাজ পড়লে কিছু হবে না। আপনাকে বুঝতে হবে, ত্রিপিটক পড়বেন, আপনি পড়েন না, আপনার যে ধর্মগ্রন্থটা আপনি ভালো করে পড়েন, দেখবেন তারা কিন্তু এমনিতেই ত্রিপিটক যিনি লিখেছেন বা যার
জীবনী নিয়ে ত্রিপিটক লেখা হয়েছে। গৌতম বুদ্ধ অর্থাৎ মানে বুদ্ধের যাক ওই কথা বলবো না, কেন গৌতম বুদ্ধ ওনার নাম ছিল বুদ্ধ, কেন গৌতমীর কাছে লালন পালন হয়েছে এই জন্য তার নাম হয়েছে গৌতম বুদ্ধ। তাই গৌতম বুদ্ধ কিন্তু একজন সাধারণ মানুষ ছিলেন না, উনি কিন্তু আসলে ওনার জীবনী নিয়ে লেখা হয়েছে, উনি কোনো অহিংস ছিলেন। তাহলে ওনার জীবনী পড়েন, যদি ভালো করে পড়েন তাহলে দেখবেন কি আপনি আর কোনো ওই চেতনার বড়ি খেতে হবে না, চেতনার ফলও খেতে হবে না। আপনি নিশ্চয়ই একজন সত্য এবং ন্যায়পরায়ণ হয়ে যাবেন এই পৃথিবীতে। আর একজন যখন সত্য ও ন্যায়পরায়ণ হয়ে যায় তখন তিনি সঠিকটাই ছিলেন। আপনি যদি পুরাণ ভালো করে পড়েন, অর্থাৎ আপনি যদি বেদ, ঋগ্বেদ এগুলি আপনি যদি পুরাটা পড়া আপনাদের পক্ষে হয়তো সম্ভব না, আপনি আংশিকও যদি ভালো করে পড়েন তাহলে দেখবেন কি আপনি ওই চেতনার বড়ি যে খেয়েছেন, খাওয়ার পরে যে চেতনার আগ্নেয়গিরি উদ্গীরণ হচ্ছে আপনার দেহ থেকে, অর্থাৎ যেই আগ্নেয়গিরি আপনাকে শেষ করে দিবে, যেই চেতনা, সেই চেতনা থেকে বের হয়ে আপনি সত্য পথে প্রতিষ্ঠিত হতে পারবেন। এবং সেই সত্যটা যখন আপনি জানবেন তখন আপনি নিশ্চয়ই সঠিক পথ আপনি চিনে নেবেন। আর মুসলিমদের ক্ষেত্রে যদি আপনি পবিত্র কোরআন পড়েন, আপনি দেখেন না একবার পরে, মুসলমান যদি হয়ে থাকেন, আপনার নামটা তো মুসলিমের নাম, আপনি তো ইতিহাস পড়েছেন, ইতিহাস নিয়ে অনার্স পড়েছেন, আপনি মাস্টার্স করেছেন, আপনি একজন এমফিল করেছেন, পিএইচডি করেছেন, এখনও আপনি গবেষণা করছেন, আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আপনি পড়েছেন, ইকোনমিক্স ইত্যাদি পড়েছেন, এর পাশাপাশি আপনি পবিত্র কোরআন এর সাথে অ্যাড করে দেখেন, গবেষণা করে দেখেন আপনার হৃদয় কি জানে, আপনার হৃদয়টা কি প্রশান্তিতে ভরে যাবে যদি আপনি এই পবিত্র কোরআন অর্থসহ সুন্দর করে পজিটিভলি পড়েন। আর আপনি যদি কোরআন শরীফ এখন পড়তে বসেছেন, মাথায় হলো নেগেটিভ চিন্তা, সেটাও আপনি পড়েন, একসময় দেখা গেছে কি পবিত্র কোরআন এমন জিনিস যা আপনার ওই নেগেটিভ চিন্তা তাড়িয়ে দিবে, আপনাকে পজিটিভলি আপনাকে ভাবতে হবে, ভাবতে বাধ্য করবে। পবিত্র কোরআনে এমন কিছু আয়াত আছে, যেমন আপনি ধরেন আজকে সকালে আমি সূরা কাহাফের প্রথম আয়াত পড়েছি, আজ সকালে, আমি এর আগেও পড়েছি কিন্তু আমি এইভাবে পড়ি নাই, আজ সকালে শুধু সূরা কাহাফের প্রথম আয়াতটাই অর্থসহ পড়েছি। এমন পড়েছি, আলহামদুলিল্লাহিল্লাযী, সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি নাজিল করেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জালা, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা, নাজিল করেছেন কিতাব, আলা আবদিহিল কিতাব, মানে তার বান্দার উপর কিতাব নাজিল করেছেন, এমন কথা বলেছেন। মানে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে তার বান্দার উপর যিনি কিতাব নাজিল করেছেন। তারপরে উনি বলেছেন এই কিতাবে কোনো বক্রতা নাই, এই কিতাবে কোনো বক্রতা নাই। এখন আবার যদি আরবি বলতে যাই তো দেখা গেছে আমি তারা আরবি পণ্ডিত না, একটু দেরি হয়ে যাবে, আমি বলতে পারবো, আস্তে আস্তে মনে করে বলতে হবে। তো এই সূরা কাহাফের প্রথম আয়াতটা আপনি দেখেন যে কিতাবে কোনো বক্রতা নাই। কে বলেছেন? আল্লাহ নিজেই বলেছেন, দূতের মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন যে তুমি এই কিতাব পড়ো, তাহলে এখানে কোনো বক্রতা নাই। এর মানে এই কিতাবে কোনো বক্রতা নাই মানে কি, তুমি যদি এই কিতাব পড়ো তাহলে বক্র পথ তোমাকে স্পর্শ করতে পারবে না, কোনো বাঁকা পথ তোমাকে স্পর্শ করতে পারবে না। এর মানে সত্য ছাড়া, সিরাতুল মুস্তাকিম অর্থাৎ সোজা সরল পথ ছাড়া তুমি আর কিছুই বুঝবে না, যদি তুমি বুঝে এই কিতাব তিলাওয়াত করো। আমি এই জন্য বলেছি যে আমাদের এই দেশে পুরনো, আবার আমি আমার ওই কথায় যাই, আমি কিন্তু অনেক কথাই বলতে গিয়েছি, তো এখানে আমি মোহনলালের কথা বললাম না। আপনি দেখেন যদি সিরাজউদ্দৌলার এমন অন্যতম প্রধান সেনাপতি মোহনলাল হয়ে থাকে, তাহলে মীর জাফর অর্থাৎ জাফর আলী খান, যে নাকি মানে তার বিভিন্ন অজুহাতে যুদ্ধ বন্ধের ঘোষণা দিয়ে যুদ্ধ বন্ধ করে দিল পলাশির যুদ্ধে। এখন যেহেতু ওই যে আমরা জানি সেটা মুর্শিদাবাদ জেলা ভারতের, এরকম ওইখানে পলাশির নামক স্থানে যুদ্ধটা হয়েছিল। তো যদি মীর জাফর যদি বন্ধই করে দিল, তাহলে মোহনলাল কেন যুদ্ধ চালিয়ে গেল না? তারা অজুহাত দিয়েছে শুনেছি, গোলাবারুদ নষ্ট হয়ে গিয়েছে এই করে, তাহলে মোহনলাল কেন যুদ্ধ চালিয়ে গেল না? একজন কি সেনাপতি কি অফ করলেই কি অন্যজন? যাই হোক, এখানে ষড়যন্ত্রের বীজ ছিল, বহু ষড়যন্ত্র হয়েছে, তারা টাকা দিয়ে অনেককে কিনেছে। তো এখানে আমরা যতদিন পর্যন্ত চেতনার বড়ি খেতেই থাকবো, অর্থাৎ স্বগোত্রের মানুষকে যতদিন আমরা অবহেলা করতে থাকবো, ততদিন পর্যন্ত আমাদের পতন থামবে না। আমাদের উচিত, যেমন ধরেন আমি ছোট্ট একটা, আমি আসলে এমনই, আমি জানি না আমার কি হবে, তারপরও আমি বলি, আমি যা বলি তা আমার মুখ দিয়ে যা আসে এবং আমি যেটাকে বলি যে এটা সত্য, আমি সেটা বলে ফেলি। আপনি জানেন
এই বাংলাদেশে কোনো হিন্দু সম্প্রদায় সে যদি ভালো কোনো উচ্চপদস্থ কর্মকর্তা হয়, তার সহকারী সে রাখে একজন হিন্দু সম্প্রদায়ের লোককে, সে কোনো মুসলিমকে বিশ্বাস করে না। এখন আপনি বলতে পারেন বিশ্বাস করে না, তুমি কেমনে বললা? আপনি 100টা হিন্দু সম্প্রদায়ের একজন ভালো কর্মকর্তা বা ভালো কোনো ব্যবসায়ীকে দেখেন, তার অথবা ভালো একজন সাংবাদিককে দেখেন, তার যে সহকারী বা তার যে জুনিয়র অথবা ধরেন একজন সাংবাদিক, তার ক্যামেরা পার্সন, স্থানীয় সাংবাদিকের কথা বলে নাম বললাম না, আপনি স্থানীয় একজন সাংবাদিক দেখেন, তার ক্যামেরা পার্সনও সে একজন হিন্দু, কিন্তু তার ক্যামেরা পার্সনও হিন্দু। এক হিন্দু চলে গেল, আরেকজন হিন্দু ক্যামেরা পার্সনই সে নিয়ে আসে। তারা এরকমভাবে মুসলিমকে অবিশ্বাস করে। আর এই অবিশ্বাস করার পিছনে অনেক কারণ জানেন। তারা যখন একটু আস্তে আস্তে বড় হইতে থাকে পরিবারের লোকজন তাদেরকে শিক্ষা দেয় যে এই দেশের মুসলিমরা 1971 সালে তোর বাবাকে, তোর দাদাকে, তোর চাচাকে, তোর মাকে হত্যা করেছে। এই যে তার মনে একটি প্রতিশোধের আগুন জ্বলে, তাদের তো এখন শক্তি নাই, মানে তাদের শক্তি নাই যে তারা তোমাকে আঘাত করে প্রতিশোধ নেবে। তারা কৌশলে তোমার সাথে প্রতিশোধ নেবে এবং তারা নিচ্ছেও। তারা এই কথা বাচ্চাদেরকে স্মরণ করিয়ে দেয় যে মুসলমান আরব দেশ থেকে এই দেশে এসে, ভারতবর্ষে এসে একসময় পুরা ভারত দখল করে নিয়েছিল। তাদের মনে একটা সবসময় মুসলিমদের বিরুদ্ধে একটা আক্ষেপ থাকে, একটি হিংসা বিদ্বেষ থাকে, কিন্তু আমাদেরকে তারা বুঝতে দেয় না এই জিনিসটা। আমাকে 2-1 লোক এই কথাটা বলেছে যে দেখেন, আমি তো, আপনারা অনেকেই জানেন যারা আমার সাথে অ্যাড আছেন, আমার ফ্রেন্ড সার্কেলে যারা আছেন, আমার অনেক হিন্দু বন্ধুবান্ধব আছে, আমাকে 1 লোক বা 2 লোক আমাকে বলেছে জীবনে যে দেখেন নিজাম ভাই, আপনি চিনেন না তাদেরকে, আপনি চিনেন না, তারা আপনার পেটের ভিতরে ঢুকে নাড়ি বুড়ি কেটে দিবে, আপনি বুঝবেনও না যে সে নারী বুড়ি কেটে দিয়েছে। আসলে আমি এমন প্রমাণ অনেক পেয়েছি, তবে সবাই তো আর না। তো এই জন্য আমাকে যেহেতু 2-1 আমার নারী বুড়ি কেটে দেয়, তাই তাদের কাছ থেকে একটু সতর্ক থাকাই উচিত। তাদেরকে এত প্রায়োরিটি দেওয়ার দরকার নয়, তবে আবার তাদেরকে কোনো রকম ক্ষতিও করা যাবে না। তাদের মতো তারা চলবে, আমাদের মতো আমরা চলবো। কারো মানব অধিকার লঙ্ঘন করার ক্ষমতা আমার নাই, অধিকারও আমার নাই, পবিত্র কোরআনও দেয় নাই, পবিত্র হাদিসও দেয় নাই। তো প্রিয় দর্শক, আমি কি বলেছিলাম যে তাদের পুরনো কৌশল এই দেশে বাস্তবায়নের জন্য জোর চেষ্টায় ভারত। আমি এই কথাই এখনো যাই নাই। দেখেন, পুরনো কৌশল বলতে কি, জঙ্গি টার্ম আপনি নিশ্চয়ই জানেন। এই দেশে কিছুতে কিছু হলেই তাকে ধরে এনে বলতো কি মুজাহিদুল ইসলাম, আল আনসার, কি আরও কত জঙ্গি সংগঠন, ওই যে কি শিবিরকে তো জঙ্গি বানিয়ে ফেলেছিল, এটা তো আপনারা জানেন। শিবির এই সেই ধরে টেক দিয়ে তাদেরকে হত্যা করত। আর মারলে তো কোনো, দেখেন আপনি এই জাহাজবাড়ি মোহাম্মদপুরে কি ঘটনা ঘটেছিল, কীভাবে নির্মমভাবে হত্যা করলো ওই লোকগুলিকে। হত্যা করার পর আবার প্রচার করতে থাকলো মিডিয়া সহ, তাদের গণমাধ্যম, তাদের তল্পিবাহক গণমাধ্যম দিয়ে প্রচার করতে থাকলো। তার মা বাবা তার লাশ নিতে আসে না, ঘৃণায় তাদের লাশ নিতে আসে না মা বাবা। আমরাও সেটা বিশ্বাস করেছি যে এই জঙ্গিরা দেশটাকে শেষ করবে, তারা ইসলামের সুনাম ক্ষুণ্ণ করবে। কারণ ইসলাম তো কোনোদিন এরকম গোপনে কোনো কিছু করতে শিক্ষা আমাদেরকে দেয়নি। ইসলাম বলেছে যা বলবা সব স্পষ্ট। দেখেন সূরা, এই যে ওই দিন যেটা বলেছিলাম, ওই দিন যে সূরা বলেছি, যে সূরা ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, সূরা ফাতাহ, মানে নিশ্চয়ই আমি তোমার জন্য স্পষ্ট বিজয় রেখেছি, প্রকাশ্য বিজয় রেখেছি। দেখেন, এখানে ইসলাম বলে সব কিছু প্রকাশ, গোপনে নয়, সব স্পষ্ট হতে হবে। এখন কেউ আছে বলে এটা একটা কৌশল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে এমন কৌশল করেছেন, শত্রুদের সাথে মিশে ইসলামের লোককে ক্ষতি করেছে, ইসলামের লোকের ক্ষতি হচ্ছে, এমন কোনো কাজ রাসূলের সাহাবীরা করেছে আপনি দেখান, কোথাও দেখান, এমন এক জায়গায় আপনারা দেখান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শত্রুদের সাথে মিশেছে তাদেরকে ঘায়েল করার জন্য, কিন্তু ইসলামের পক্ষের কোনো লোকের ক্ষতি হয়েছে তাদের দ্বারা, আপনি দেখান।
এখন অনেকেই আছে, অনেক হাদিস, অনেক কথা বলে কৌশলে তারা ইমুকের সাথে ছিল, ইমুকের সাথে ছিল, ইসলাম বিদ্বেষীদের সাথে ছিল থেকে তারা নিজেদের আত্মরক্ষা করেছে। দিস ইজ দ্য মানে একেবারে ডিসেপশন বাংলাদেশে, একেবারে মানে মানুষ কী বলবো, এটা একটা কৌশল, মানে প্রতারণার কৌশল, চিটিংবাজি। এবং এটাকে যদি আপনি বলেন ইসলাম, তাহলে কিভাবে আপনি ইসলাম চিনবেন বা আমি ইসলাম চিনব? তাই আমি বলবো, আমি যারা এসব বলে তাদেরকে আমি অনেক পছন্দ করি, কারণ তুলনামূলকভাবে তারা ইসলামের পক্ষে, তারা ইসলামকে ভালোবাসে তুলনামূলকভাবে। তাই তাদেরকে বলবো তাদের এই নীতিটা যেন তারা ছেড়ে দেন। তারা যেন এমন কিছু আছে, আরও অনেক কিছু আছে, তারা যেন পরিশুদ্ধভাবে ইসলামে আসে এবং সারা বাংলাদেশের ইসলামী লোকজনের সাথে যেন মহব্বত তৈরি করে, মিল তৈরি করে, এই কথাটা বলবো। তো যাই হোক, এখন দেখেন আপনি শাপলা চত্বরের যে ঘটনা 5 মে 2013 সালে, এটা কিন্তু সম্পূর্ণই পরে জঙ্গি হিসাবে চালিয়ে দিয়েছে। যে দেখেন জঙ্গিরা কিভাবে কোরআন পুড়িয়েছে, দেখেন ঢাকা শহরে তছনছ করে ফেলেছে। অথচ আমরা শুনেছি এইসব করেছিল ছাত্রলীগ, ভারতীয় বাহিনী, যুবলীগ, ভারতীয় বাহিনী, তারা এইসব করেছিল। আরে বেটা, ছাত্রলীগ যতই হোক না কেন, সে যতই ছাত্রলীগ হোক না কেন, সে তো মুসলমান, তো ইসলামী নাম তো তার আছে, তার বাপ তো তাকে, যে বাপ তাকে জন্ম দিয়েছে সে তো মুসলমান। ওই মুসলিমের বাচ্চা কোনোদিন কোরআন পড়াবে না, যদি সে মনে করে যে সে ইসলাম ধর্মে এখনো আছে। নিশ্চয়ই ভারতীয় বাহিনী এসব কাজ করেছে। তাহলে তাদের ওই শাপলা চত্বরের দিন 5 মে 2013 সালে তাদের বিজয় অর্জন হয়েছিল। আবার 2014 সালে তারা নির্বাচিতও হয়েছিল। কারা নির্বাচিত হয়েছিল? ভারত নির্বাচিত হয়েছিল এই দেশে। আপনি যদি বলেন আওয়ামী লীগ নির্বাচিত হয়েছিল, ভুল কথা। আওয়ামী লীগ মাত্র ডিসপ্লেতে ছিল এই দেশে। আপনি বলতে পারেন তাহলে আওয়ামী লীগের লাভ কি? আওয়ামী লীগ ডিসপ্লেতে ছিল, তাদের লাভ হলো তারা ক্ষমতাকে আঁকড়ে ধরে রেখেছে। আর ভারত এই দেশ থেকে অনেক কিছু নিয়েছে তাদেরকে ডিসপ্লেতে রেখে। আর 2018 সালে সেম কাহিনী করলো, 24 সালেও একই কাহিনী করলো, করে তারা কি করলো, এই দেশের সাথে বিভিন্ন চুক্তি করেছে। আপনারা দেখেছেন কিভাবে চুক্তি করেছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় আপনি দেখেন, আখাউড়ার সাথে যে স্থল যে একটা সড়ক তৈরি করবে, এইভাবে এখন আমরা কি ভোগান্তিতে, আমরা বাড়ি যেতে পারি না, এমন এক অবস্থা হয়েছে। ধুলাবালি, রাস্তার কি বেহাল দশা। আপনি যান ওই রাস্তাটা, পুরা মনে হয় আপনি বিশ্ব রোড থেকে যদি ব্রাহ্মণবাড়িয়া যান তাহলে দেখবেন এই রাস্তাটার কী অবস্থা। এই প্রকল্পটা কিন্তু ছিল ভারতের সাথে একটা চুক্তি, কিন্তু দেখেন 5 আগস্টে পালিয়ে যাওয়ার পর আজ 1 বছর পার হয়ে গেল, এখনও এর কোনো সুরাহা নাই। এর মানে কি, এটা ভারত চেয়েছিল এই দেশ থেকে একটা ট্রানজিট নিতে। তো এই ট্রানজিট নেওয়ার জন্যই আসলে এই কাজ করেছিল, বাংলাদেশের উপর দিয়ে মাল আনা নেওয়া, যাত্রী আনা নেওয়া, এসব। আর তাও ট্রেন তো চালু আছেই। যাই হোক, এক দেশের সাথে অন্য দেশের সম্পর্ক থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু তারা তো সুযোগটা নিজে চেয়েছিল। তাদের বিশাল বড় যে এক দৈর্ঘ্য ছিল, এক যেমন পশ্চিমবঙ্গ থেকে উত্তর পূর্ব অঞ্চলে তাদের আসা, তো সেই দৈর্ঘ্য তারা কমানোর চেষ্টা করেছিল। কিন্তু মানে ওই এর পতনের জন্য এখন ভারতের সাথে চুক্তিগুলি হয়তো বাতিল হবে বা হয়েছে, আমরা শুনেছি এখন আপাতত স্থগিত করেছে। তো যাই হোক, তো ভারতের এখন বলেছিলাম যে জুলাই 2024 ভারতের পরাজয়। ভারত অবশ্যই পরাজিত হয়েছে। এখানে ভারত সর্বাত্মক চেষ্টা করেছে এই দেশে জনগণকে থামানোর জন্য। আপনারা দেখেছেন বিমানবন্দরে কিভাবে ভারতীয় বাহিনী পালিয়েছে, দেখেছেন না? অবশ্যই দেখেছেন ভারতীয় পোশাক পরা লোকজন কীভাবে পালিয়েছে বিভিন্নভাবে। এরপরে এই দেশে এখনও ঘরে ঘরে ভারতের এজেন্ট। আমরা যেখানে যাই সেখানেই ভারতের এজেন্ট পাই। আমি এর আগে বলেছিলাম যে ভারতের সাময়িক পরাজয় হয়েছে। আসলে ওই যে বলেছি 2024 জুলাইয়ে ভারতের পরাজয় হয়েছে, মানে তখন ভারতের সাময়িক পরাজয় হয়েছে। কয়েকদিন পরেই তারা আবার ইনস্টল হয়ে গিয়েছে এই দেশে, যদিও পুরোপুরি ইনস্টল হইতে পারে না, আংশিক ইনস্টল হয়ে গিয়েছে। এবং এখনও ভারতের ওই নির্দেশেই বাংলাদেশ চলে। আপনি যাই বলেন না কেন, ভারতের নির্দেশে বলতে পশ্চিমারি নির্দেশ বাংলাদেশ চলে। ভারত আবার তাদের সাথে যোগাযোগ করে, পশ্চিমাদের সাথে, ইসরায়েলের সাথে যোগাযোগ করে। ভারতের খুব সম্পর্ক। তো এখন এই যে ঘরে ঘরে এখন ভারতের বাহিনী
এবং বাংলাদেশের সামরিক বলেন, অফিস বলেন বা আধা সামরিক বলেন, সব জায়গায় ভারতের প্রতিনিধিরা এখনও আছে। আইটি সেক্টরে আমার জানার মধ্যে কয়েকজন আছে ভারতীয় আইটি সেক্টরে। তো এইসব আইটি সেক্টরে যদি এরা থাকে, তাহলে আপনাদের এখন তো বর্তমানে তথ্য প্রযুক্তির যুগ, আপনারা ডিজিটাল সিস্টেমে সব কিছু করেন, সামনে হয়তো স্মার্টের দিকে যাবেন বা আরও উন্নত হবে। তো এইসবে যদি তারা থাকে, আপনারা কি করছেন না করছেন, দৈনন্দিন মেইল চালাচালি করছেন, সব এরা জানে। সুতরাং আপনারা এখনও তাদেরকে আপনাদের ওই স্থানগুলি স্থানাচ্যুত করেন নাই, স্থান পরিবর্তন করেন নাই, আপনাদের লোক দিয়ে সেই জায়গা পূরণ করেন নাই, তাদেরকে সরান নাই। সুতরাং ভারতের যে সাময়িক পরাজয় হয়েছিল যুদ্ধে, অবশ্যই সেটা ভারতের সাথে যুদ্ধ ছিল বাংলাদেশের। কারণ এমনকি লাস্ট মুহূর্তে হাসিনা বলেছিল যে সরাসরি সৈন্য পাঠাতে বাংলাদেশে, কিন্তু সরাসরিভাবে তারা প্রকাশ্যে যুদ্ধে তারা আসে নাই। যদি আসতো তাহলে হয়তোবা আমরা আরও অনেক কিছু জানতে পারতাম, আমরা হয়তোবা স্বাধীনতা পেতাম না, 2024-এর স্বাধীনতা পেতাম না, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা আমরা করতে পারতাম না। প্রিয় দর্শক, এই দেশের ছাত্র জনতাকে বেশিরভাগ হত্যা করেছে হলো ভারতীয় বাহিনী। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস একজন, আমি তাকে ভেবেছিলাম যে তিনি একজন একটু অনেক সৎ এবং নিষ্ঠাবান, তিনি সৎ এবং নিষ্ঠাবান সেটা ঠিক আছে, কিন্তু তিনি আন্তর্জাতিক চাপে পড়ে এসব প্রকাশ করে না যে ভারতীয় বাহিনী আমাদের দেশের লোকজনকে হত্যা করেছে। তার উচিত ছিল এই দেশের মানুষের সামনে প্রকাশ করা যে ভারতীয় বাহিনী এই দেশের লোকজনকে বেশিরভাগ হত্যা করেছে। আপনি জানেন আমাদের যে কয়জন হত্যার জন্য, যেমন আবু সাঈদকে হত্যা করেছে ওয়াসিম, এরপর আপনার আমাদের যে মুগ্ধ, ওনাদেরকে আহনাফ, আনাস, এদেরকে যে হত্যা করেছে, আরও এমন অনেকে আছে যাদের নাম এসেছে, তারা ভারতীয় নির্দেশে এই দেশে নিয়োগ হয়েছিল। এখন আপনি বলতে পারেন যে আমি একটা সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলছি, আপনি যদি বলেন যে আপনার বিরুদ্ধে আমি কথা বলেছি, আমার কিচ্ছু করার নাই। হ্যাঁ, আমি একজন খুনি এবং খুনির মদতদাতার বিষয়ে কথা বলছি, আমি ন্যায়ের পক্ষে কথা বলছি। আবার দেখেন না, আপনার প্রতি যদি কেউ জুলুম করে, সেখানেও আমি বলবো কথা যে আপনি জুলুমের শিকার হয়েছেন। এবং ভারত এই দক্ষিণ এশিয়ায় একটি কাঁটা, দক্ষিণ এশিয়ার জন্য একটি কাঁটা, এই কাঁটা কবে শেষ হবে কে জানে। আশা রাখি ইনশাল্লাহ কোনো না কোনো দিন সোভিয়েত যেভাবে ভেঙে গিয়েছে, ভারত ভেঙে গিয়ে সেই কাঁটা শেষ হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।